আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে টিএচএল একাডেমিতে। আজ আমরা নবম দশম শ্রেণীর ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের জন্য একটি স্পেশাল সিট রেডি করেছি, যেখানে আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের পেজ বাই পেজ সামারি রেডি করেছি এবং সেই অংশ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এমসিকিউ রেডি শর্ট কোয়েশ্চেন রেডি করেছি, যেগুলো পড়লে তোমাদের বই পড়া কভার হবে এবং বই থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলো কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো অন্য একটি পর্বে আমি আমি তোমাদের এই অধ্যায় সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো গত পর্বে আমরা পেজ নং 14 পর্যন্ত আলোচনা করেছি। এ পর্বে আমরা পেজ নং 24 পর্যন্ত আলোচনা করব। আশা করি ক্লাসটি সম্পূর্ণ দেখবে। তো আমরা চলে যাই আমাদের স্ক্রিনে। গত পর্বে আমরা পেজ নং 14 পর্যন্ত পড়েছিলাম। তো এই পর্বে আমরা পেজ নং 15 থেকে শুরু করব। তো আমরা শুরু করছি। আমাদের প্রথম বিষয়টি হচ্ছে ইউরেনাস। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। ইউরেনাস কি সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে দূরত্ব 287 কোটি কিমি। সূর্য থেকে কত কোটি কিমি দূরত্ব? 287 কোটি কিমি। প্রদক্ষিণ কাল 84 বছর। 84 বছর ইউরেনাস একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে কত বছর? 84 বছর। তো ব্যাস 49,000 কিমি। তো অবমণ্ডলে মিথেন গ্যাস অধিক্য। ইউরেনাসে কি গ্যাস অধিক্য? মিথেন গ্যাস। শনির মতো বলয় আছে, তবে উজ্জ্বল নয়। উপগ্রহ সংখ্যা 27। উপগ্রহের সংখ্যা কত? উপগ্রহ সংখ্যা 27। তারপর আছে নেপচুন। সূর্য থেকে দূরত্ব প্রায় 450 কোটি কিমি। এটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। সূর্য থেকে দূরত্ব 450 কোটি কিমি। সূর্যের আলো তাপ খুব কম। ইউরেনাসে কি সূর্যের আলো তাপ খুবই কম। ব্যাস 48,000 কিমি। আয়তন প্রায় 72টি পৃথিবীর সমান। প্রায় কতটি পৃথিবীর সমান? 72টি পৃথিবীর সমান। ভর হলো 17টি পৃথিবীর সমান। উপগ্রহ সংখ্যা 14টি। অবমণ্ডল মিথেন ও অ্যামোনিয়া গ্যাস। প্রদক্ষিণ কাল 165 বছর। তারপর আছে আমাদের পৃথিবীর আকার আকৃতি। ইউরি গেগারিন প্রথম পৃথিবী প্রদক্ষিণের সময় গোলাকার আকৃতি বোঝান। কোন বিজ্ঞানী ইউরি গেগারিন প্রথম পৃথিবীকে প্রদক্ষিণের সময় গোলাকার আকৃতি বোঝান? পৃথিবী সম্পূর্ণ গোল নয়। উত্তর দক্ষিণে চাপা। উত্তর দক্ষিণে কি চাপা? পূর্ব পশ্চিমে সামান্য স্ফীত। আচ্ছা, আকৃতি অবিগত গোলক। অবিগত গোলক। মেরুদেশীয় ব্যাস হলো পৃথিবীর মেরুদেশীয় ব্যাস হলো 12,714 কিমি। নিরক্ষীয় ব্যাস হলো 12,757 কিমি এবং পার্থক্য হচ্ছে 43 কিমি। গড় ব্যাস হচ্ছে 12,734.5 কিমি এবং গড় ব্যাসার্ধ হচ্ছে 6,400 কিমি। 6,400 কিমি। আচ্ছা, নিরক্ষীয় পরিধি। নিরক্ষীয় পরিধি কত? নিরক্ষীয় পরিধি হলো 40,077 কিমি। মেরুদেশীয় পরিধি 40,009 কিমি এবং গড় পরিধি 40,000 কিমি। এখন আমরা যাব আমাদের এই পেজে যতগুলো এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলোতে। প্রথম এমসিকিউটি হচ্ছে ইউরেনাস সৌরজগতের কততম গ্রহ? ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। তৃতীয় বৃহত্তম গ্রহ। ইউরেনাস তৃতীয় বৃহত্তম গ্রহ। আচ্ছা, 2 নম্বর এমসিকিউটি হচ্ছে ইউরেনাস সূর্য থেকে কত দূরত্বে অবস্থিত? ইউরেনাস সূর্য থেকে 287 কিমি দূরে অবস্থিত। আচ্ছা, তারপর হচ্ছে 3 নং এমসিকিউ। 3 নং এমসিকিউ হচ্ছে ইউরেনাস সূর্য প্রদক্ষিণের সময় নেয় কত? ইউরেনাস সূর্য প্রদক্ষিণের সময় নেয় 84 বছর। 84 বছর। তারপর 4 নং এমসিকিউ হচ্ছে ইউরেনাসের ব্যাস কত? ইউরেনাসের ব্যাস 49,000 কিমি। 5 নং এমসিকিউ হচ্ছে ইউরেনাসের অবমণ্ডলে কোন গ্যাস বেশি? ইউরেনাসের অবমণ্ডলে মিথেন গ্যাস বেশি। ইউরেনাসের অবমণ্ডলে মিথেন গ্যাস বেশি। ইউরেনাসের উপগ্রহ সংখ্যা কত? 27টি। ইউরেনাসের উপগ্রহ সংখ্যা 27টি। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের নেপচুন। নেপচুনের সূর্য থেকে কত দূরে? নেপচুন সূর্য থেকে কত দূরে? 450 কোটি কিমি। এটি কয়েকবার বোর্ড পরীক্ষায় এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ। 450 কিমি কত? নেপচুন সূর্য থেকে কত কিমি দূরে? 450 কিমি। আচ্ছা, নেপচুনের ব্যাস কত? নেপচুনের ব্যাস হচ্ছে 48,400 কিমি। 48,400 কিমি। আয়তনে নেপচুনের কতটি পৃথিবীর সমান? আয়তনে নেপচুন হচ্ছে 72টি পৃথিবীর সমান। কতটি পৃথিবীর সমান? 72টি পৃথিবীর সমান। বরে নেপচুন কতটি পৃথিবীর সমান? বরে হচ্ছে 17। বরে হচ্ছে 17টি পৃথিবীর সমান এবং আয়তনে হচ্ছে 72টি পৃথিবীর সমান। আচ্ছা, 11 এমসিকিউ হচ্ছে নেপচুনের অবমণ্ডলে কি বেশি রয়েছে? মিথেন ও অ্যামোনিয়াম। মিথেন ও অ্যামোনিয়া। আচ্ছা, নেপচুন সূর্যকে প্রদক্ষিণের সময় নেয় কত? 165 বছর। নেপচুন কত বছর সময় নেয়? 165 বছর।
আচ্ছা, নেপচুন উপগ্রহ সংখ্যা কত? নেপচুনের উপগ্রহ সংখ্যা হচ্ছে 14টি। নেপচুনের উপগ্রহ সংখ্যা হচ্ছে 14টি। তো পরের এমসিকিউ হচ্ছে পৃথিবীর প্রকৃত আকৃতি কি? পৃথিবীর প্রকৃত আকৃতি হচ্ছে অবিগত গোলক। অবিগত গোলক। 15 এমসিকিউ হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি। 16 এমসিকিউ হচ্ছে পৃথিবীর মেরুদেশীয় ব্যাস কত? পৃথিবীর মেরুদেশীয় ব্যাস হচ্ছে 12,714 কিমি। 17 এমসিকিউ হচ্ছে নিরক্ষীয় ও মেরুদেশীয় ব্যাসের পার্থক্য কত? 43 কিমি। 18 এমসিকিউ হচ্ছে পৃথিবীর গড় ব্যাস কত ধরা হয়? 12,800 কিমি। 19 এমসিকিউ হচ্ছে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,400 কিমি। 20 এমসিকিউ হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত? পৃথিবীর নিরক্ষীয় পরিধি হচ্ছে 40,077 কিমি। পৃথিবীর মেরুদেশীয় পরিধি কত? 40,009 কিমি। গড় হিসেবে পৃথিবীর পরিধি কত ধরা হয়? 40,000 কিমি। গড় কত ধরা হয়? 40,000 কিমি। আচ্ছা, এখন আমাদের এই পেজের সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও, পরে তোমরা পড়ে নিও। এখন আমরা যাব পেজ নং 16। পেজ নং 16তে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্দিষ্ট করতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা ব্যবহার করা হয়। পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্দিষ্ট করতে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা ব্যবহার করা হয়। দ্রাঘিমা রেখা থেকে কোনো স্থানের সময় জানা যায়, আর অক্ষরেখা থেকে নিরক্ষরেখা উত্তর বা দক্ষিণ অবস্থান বোঝা যায়। দ্রাঘিমা রেখা থেকে কি জানা যায়? কোন স্থানের সময় দ্রাঘিমা রেখা দ্বারা, আর অক্ষরেখা দ্বারা নিরক্ষরেখা উত্তর ও দক্ষিণের অবস্থান বোঝা যায়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। পৃথিবীর উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ ও মেরু রেখা বলে। অক্ষরেখা বা মরু রেখা কাকে বলে? পৃথিবীর উত্তর দক্ষিণে কল্পিত রেখা, যার দুই প্রান্ত হলো উত্তর মেরু ও দক্ষিণ মেরু। নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করে। নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করে। উত্তর ও দক্ষিণ গোলার্ধ। আচ্ছা, নিরক্ষরেখাকে 0 ডিগ্রি ধরা হয়। উত্তর ও দক্ষিণ দিকে যথাক্রমে 90 ডিগ্রি পর্যন্ত কৌণিক দূরত্ব মাপা হয়। আচ্ছা, নিরক্ষরেখার সমান্তরাল কল্পিত রেখাগুলো হলো অক্ষরেখা। নিরক্ষরেখার সমান্তরাল কল্পিত রেখা কি? অক্ষরেখা। নিরক্ষরেখা থেকে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলা হয় অক্ষাংশ। অক্ষাংশ কাকে বলে? নিরক্ষরেখা থেকে কোন স্থানের কৌণিক দূরত্বকে বলে অক্ষরেখা। খুবই গুরুত্বপূর্ণ এটি। আচ্ছা, অক্ষাংশ নির্ণয়ের সময় পৃথিবীর কেন্দ্রে থেকে স্থানটির সাথে নিরক্ষরেখা যে কোনো উৎপন্ন করে, সেটি হচ্ছে ওই স্থানের অক্ষাংশ। আচ্ছা, উত্তর মেরুর অক্ষাংশ 90 ডিগ্রি উত্তর, দক্ষিণ মেরুর অক্ষাংশ 90 ডিগ্রি দক্ষিণ। এখন আমরা যাব আমাদের এই পেজের পেজ নং 16 এর এমসিকিউতে। প্রথম এমসিকিউ হচ্ছে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ধারণে কি প্রয়োজন? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা। 2 নং এমসিকিউ হচ্ছে কোন রেখার সাহায্যে সময় নির্ণয় করা হয়? যে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখার সাহায্যে সময় নির্ণয় করা হয়। আচ্ছা, 3 নং এমসিকিউ হচ্ছে কোন রেখার সাহায্যে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে অবস্থান জানা যায়? হচ্ছে খ, অক্ষরেখা। 4 নং এমসিকিউ হচ্ছে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে কি বলে? অক্ষ বা মেরু রেখা। উত্তর দক্ষিণে যে রেখা তাকে কি বলে? অক্ষ বা মেরু রেখা। 5 নং এমসিকিউ হচ্ছে পৃথিবীর অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে কি বলে? পৃথিবীর অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে কি বলে? উত্তর হচ্ছে খ, সুমেরু। আচ্ছা, 6 নং এমসিকিউ হচ্ছে পৃথিবীর অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দু কোনটি? পৃথিবীর অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দু কোনটি? এটি হচ্ছে কুমেরু। 7 নং এমসিকিউ হচ্ছে পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করে কোন রেখা? নিরক্ষরেখা। পৃথিবীকে সমান দুই ভাগে বিভক্ত করে কোন রেখা? নিরক্ষরেখা। 8 নং এমসিকিউ হচ্ছে নিরক্ষরেখার উত্তর অংশকে কি বলে? উত্তর গোলার্ধ। এবং দক্ষিণ অংশকে কি বলে? দক্ষিণ গোলার্ধ। এটা আমরা বুঝতে পারছি, দক্ষিণ অংশকে দক্ষিণ গোলার্ধ। 10 নং এমসিকিউ হচ্ছে নিরক্ষরেখাকে কত ডিগ্রি ধরা হয়? নিরক্ষরেখা থেকে 0 ডিগ্রি ধরা হয়। আচ্ছা, 11 নং এমসিকিউ হচ্ছে উত্তর মেরুর অক্ষাংশ কত? উত্তর মেরুর অক্ষাংশ হচ্ছে 90 ডিগ্রি। দক্ষিণ মেরুর অক্ষাংশ কত? 90 ডিগ্রি দক্ষিণ। আচ্ছা, 13 নং এমসিকিউ হচ্ছে নিরক্ষরেখার সমান্তরাল কল্পিত রেখাগুলো কি নামে পরিচিত? অক্ষরেখা। নিরক্ষরেখার সমান্তরাল কল্পিত রেখাগুলো কি নামে পরিচিত? অক্ষরেখা। আচ্ছা, নিরক্ষরেখা থেকে কোন স্থানের কৌণিক দূরত্বকে কি বলে? অক্ষাংশ। এটি আমরা সামারিতে পড়ে এসেছি। 15 রাশি হচ্ছে পৃথিবীর বৃত্তের কেন্দ্রে উৎপন্ন মোট কোণ কত? 360 ডিগ্রি। মোট কোণ কত? 360 ডিগ্রি। হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। এখন আমরা যাব পেজ নং 17। আমরা পেজ নং 17 প্রথমে সংক্ষিপ্ত সামারি পড়বো, তারপর আমরা এমসিকিউ তে যাব। আচ্ছা,
প্রথমে আছে কি অক্ষাংশ। নিরক্ষরেখা উত্তর দিকে অবস্থিত, নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত কোন স্থানের অংশকে উত্তর অক্ষাংশ, দক্ষিণ দিকে অবস্থিত কোন স্থানের অক্ষাংশকে দক্ষিণ অক্ষাংশ বলে। আচ্ছা, প্রতি ডিগ্রি অক্ষাংশকে মিনিট ও সেকেন্ডে ভাগ করা হয়। আচ্ছা, এই যে এক দাগ দিলে হয় মিনিট এবং দুই দাগ দিলে হয় সেকেন্ড। আচ্ছা, সময়ের মিনিট ও সেকেন্ড এবং দূরত্বের মিনিট ও সেকেন্ড এক নয়। বিখ্যাত সমক্ষরেখা। আচ্ছা, কর্কটখানটি কত? 23.5 ডিগ্রি হচ্ছে কর্কটখানটি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। কর্কটখানটি কত? 23.5। এবং মকরখানটি 23.5 ডিগ্রি দক্ষিণ। কর্কটখানটি হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর এবং মকরখানটি হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। সুমেরু হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর এবং সুমেরু হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর এবং কুমেরু হচ্ছে 66.5 দক্ষিণ। আচ্ছা, তারপর আছি আমরা বিষুব রেখা, মহাবৃত্ত ও গুরুবৃত্ত। আচ্ছা, অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি। এখন আমরা পড়বো অক্ষাংশ নির্ণয় পদ্ধতি। সেক্সটান্ট যন্ত্রের সাহায্যে সূর্যের মধ্যাহ্ন উন্নতি কোণ মাপা। কোন যন্ত্রের সাহায্যে? সেক্সটান্ট যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়। উত্তর গোলার্ধ উত্তরবাচক বিষুব রেখা যোগ দক্ষিণবাচক বিয়োগ। দক্ষিণ গোলার্ধ হচ্ছে দক্ষিণবাচক বিষুব রেখা যোগ। আচ্ছা, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, আমরা শুধু এটি ইম্পর্টেন্ট যে সেক্সটান্ট যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ মাপা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বলতে পারো 99% গুরুত্বপূর্ণ, আর এটি এমসিকিউর জন্য আসে। তারপর হচ্ছে ধ্রুবতারার সাহায্যে, ধ্রুবতারার উন্নতি অনুযায়ী উত্তর গোলার্ধের অক্ষাংশ নির্ণয়। নিরক্ষরেখা 0 ডিগ্রি, উত্তর মেরু 90 ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ এগুলো তথ্য। তারপর হচ্ছে আমরা দ্রাঘিমা রেখা। নিরক্ষরেখার সাথে 90 ডিগ্রি অর্ধবৃত্ত তৈরি করে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কল্পনা করা রেখাগুলো। দ্রাঘিমা রেখা কাকে বলে? নিরক্ষরেখার সাথে 90 ডিগ্রি অর্ধবৃত্ত তৈরি করে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত কল্পনা করা রেখাগুলো। দ্রাঘিমা রেখা পৃথিবীর পরিধির অর্ধেক সমান। দ্রাঘিমা রেখা কি? পৃথিবীর পরিধির অর্ধেকের সমান। তখন আমরা যাব আমাদের এমসিকিউতে। প্রথম এমসিকিউ হচ্ছে নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত কোন স্থানের অক্ষাংশ কি বলে? উত্তর অক্ষাংশ, এটি আমরা বুঝতে পারছি। তারপর হচ্ছে কর্কটক্রান্তি কোন অংশে অক্ষাংশে অবস্থিত? কর্কটক্রান্তি কোন অংশে অবস্থিত? 23.5 ডিগ্রি উত্তর। তারপর হচ্ছে 3 এমসিকিউ, মকরক্রান্তি কোন অংশে অবস্থিত? মকরক্রান্তি 23.5 ডিগ্রি দক্ষিণ, 23.5 ডিগ্রি দক্ষিণে অবস্থিত। তো এবার আমরা যাবো 4 এমসিকিউ। 4 এমসিকিউ হচ্ছে সুমেরুবৃত্ত কোন অক্ষাংশের অবস্থিত? সুমেরুবৃত্ত 66.5 ডিগ্রি উত্তর এবং কোন অক্ষরেখাকে মহাবৃত্ত বা গুরুবৃত্ত বলে? বিষুব রেখাকে। 6 এমসিকিউ হচ্ছে অক্ষাংশ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? অক্ষাংশ নির্ণয়ের জন্য সেক্সটান্ট যন্ত্র ব্যবহার করা হয়, আমরা পরে এসেছি। 7 এমসিকিউ হচ্ছে উত্তর গোলার্ধে ধ্রুবতারার সাহায্যে কোন স্থানের অক্ষাংশ কিভাবে নির্ণয় করা হয়? সমান ধ্রুবতারার উন্নতির সাথে। 8 এমসিকিউ হচ্ছে দ্রাঘিমা রেখা কি? উত্তর হচ্ছে বি, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অর্ধবৃত্ত। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অর্ধবৃত্ত। আচ্ছা, এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসছি, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। আমি এখন যাব আমাদের পেজ নং 18-তে। পেজ নং 18 এর প্রথম বিষয়টি হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখার মধ্যে হচ্ছে মূল মধ্যরেখা, পৃথিবীর প্রধান দ্রাঘিমা রেখা। আচ্ছা, মূল মধ্যরেখা কি? পৃথিবীর প্রধান দ্রাঘিমা রেখা। গ্রিনচের মূল মধ্যরেখা থেকে পূর্ব পশ্চিমে যে কৌণিক দূরত্ব মাপা হয় তা ওই স্থানের দ্রাঘিমা। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ 360 ডিগ্রি। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে মূল মধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিমে 180 ডিগ্রি করে ভাগ করা হয়। তো এটি হচ্ছে, যেমন ধরো এই যে পৃথিবী, যেমন ধরো একটি গোলাকার এবং পৃথিবীর মধ্য দিয়ে যদি দ্রাঘিমা রেখা যায় 360 ডিগ্রি যদি হয়, তোমরা যারা বৃত্ত পড়েছো তারা তোমরা জানো যে এই যে, যেমন ধরো পৃথিবী গোলাকার আছে, তার মধ্যে 360 ডিগ্রি মধ্যখান দিয়ে ভাগ করলে হয় এইদিকে হয় 180 এবং এইদিকে হয় 180। তো এই ঠিক একইভাবে। আচ্ছা, তো আমরা যাই। আচ্ছা, 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা মূলত একই রেখায় পড়ে। 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা মূলত একই রেখায় পড়ে। তার মানে হচ্ছে এই যে 180 ডিগ্রি পূর্ব, যেমন ধরো এই স্থানটি এবং এই স্থানটি, এটি হচ্ছে 180 ডিগ্রি পশ্চিম এবং এটি হচ্ছে 180 ডিগ্রি পূর্ব। তাই এর দুইটি এই মাঝখানে যে একই
রেখায় পড়ে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, জিরো দ্রাঘিমা গ্রিনিচ। গ্রিনিচ হচ্ছে জিরো দ্রাঘিমা। এই যে এটি হচ্ছে জিরো দ্রাঘিমা, এটি হচ্ছে জিরো দ্রাঘিমা, এটি ওই যে এই যে বিন্দু, এটি হচ্ছে 0 ডিগ্রি। গ্রিনিচের দ্রাঘিমা কত? গ্রিনিচের দ্রাঘিমা হচ্ছে 0 ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ এটি। আচ্ছা, এখন আমরা যাব দ্রাঘিমা নির্ণয় পদ্ধতি। প্রথমে হচ্ছে স্থানীয় স্থানীয় সময়ের পার্থক্য। 1 নম্বর হচ্ছে স্থানীয় সময় পার্থক্য। মধ্যাহ্নে সূর্য মাথার উপর থাকলে সময় 12টা। মধ্যাহ্নে সূর্য যখন মাথার উপর আসে সময়, তখন সময় কত? সময় 12টা। প্রতি 4 মিনিট সময় পার্থক্যের দ্রাঘিমা 1 ডিগ্রি পার্থক্য নির্ণয়। তোমরা যারা আমার তৃতীয় অধ্যায়ের আহ, যে ক্লাসটি করেছো, তোমরা আসলে জানো আমি এই যে প্রতি 1 ডিগ্রির জন্য 4 মিনিট করে পার্থক্য, কিভাবে সময় পার্থক্য নির্ণয় করতে হয়, সবগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখেছো। আর যদি না দেখে থাকো, তোমরা সেই ক্লাসটি আগে করবা, তারপর তোমরা এই ক্লাসে আসবা। আমি সেই ক্লাসটি আগে দিয়েছি, কারণ সেই ক্লাসে এই যে সময় পার্থক্য নির্ণয় বিস্তারিত দেওয়া আছে, তাই আমি সেই ক্লাসে ভিডিও গুলো আগে দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন আমরা যাব আমাদের 2 নং গ্রিনিচের সময় দ্বারা। গ্রিনিচের 0 ডিগ্রি দ্রাঘিমা ধরে স্থানীয় সময় হিসাব করা হয়। গ্রিনিচের 0 ডিগ্রি দ্রাঘিমা ধরে স্থানীয় সময় হিসাব করা হয়। গ্রিনিচের পূর্বের দেশগুলিতে সময় এগিয়ে থাকে, পশ্চিমের দেশগুলো সময় পিছিয়ে থাকে। পূর্বের দেশগুলিতে সময় এগিয়ে থাকে তার মানে কি? তার মানে হচ্ছে, যেমন ধরো এটি হচ্ছে পৃথিবী, এবং এটি হচ্ছে সূর্য, এদিকে হচ্ছে সূর্য, পৃথিবী এবং সূর্য। এখন সরি, এটি হচ্ছে পৃথিবী এবং এটি হচ্ছে সূর্য। এখন সূর্য যখন আমাদের এদিকে কিরণ দেয়, তখন এই পূর্ব দিকের দেশগুলোতে প্রথমে দিন হয়, এবং যখন সূর্য আস্তে আস্তে এদিকে যায় এবং পশ্চিম দিকে হেলতে থাকে, তখন এদিকে দিন হয় আস্তে আস্তে। তো প্রথমে যখন সূর্য উঠে, তারপর পূর্বের দিকে প্রথমে দিন হয় এবং পশ্চিম দিকে পরে দিন হয়। এটি বুঝতে পারলেই তোমরা সময় পার্থক্য, এই যেমন এই যে হচ্ছে রেখা, একটি রেখা। তো সূর্য যখন এদিকে কিরণ দেয়, তখন এখানে সকাল আগে হবে, এবং সূর্য যখন এখানে আসবে, তখন এখানে কিরণ দিবে, এবং সূর্য এখানে প্রথমে সকাল হবে, এখানে পরে সকাল হবে। তো এই বিষয়টি মূলত এই বিষয়টি। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ রেখাসমূহ। এখন আমরা যাব নিরক্ষরেখা। পৃথিবীর মধ্য দিয়ে পূর্ব পশ্চিমে চলা রেখা। পূর্ব পশ্চিমে যেটা রেখা, এটি হচ্ছে কিটা? কি মধ্যরেখা। আচ্ছা, অপর নাম কি? বিষুব রেখা, মহাবৃত্ত, অক্ষরেখা। আচ্ছা, এখন আমরা যাব আমাদের এমসিকিউতে। প্রথম এমসিকিউ হচ্ছে গ্রিসের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে যে কৌণিক দূরত্ব মাপা হয় তাকে কি বলে? তাকে বলে দ্রাঘিমা রেখা। আচ্ছা, 2 নম্বর এমসিকিউ হচ্ছে পৃথিবীর 360 ডিগ্রি দ্রাঘিমা কত ভাগে বিভক্ত করা হয়েছে? 2 ইন্টু 180। তার মানে হচ্ছে কি? 2 ইন্টু 180 মানে 360 ডিগ্রি। 180 180 360। আচ্ছা, গ্রিনিচের দ্রাঘিমা কত? 3 নম্বর এমসিকিউ হচ্ছে গ্রিনিচের দ্রাঘিমা কত? 0 ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর এমসিকিউ হচ্ছে স্থানের সময়ের পার্থক্য ব্যবহার করে 1 ডিগ্রি দ্রাঘিমা নির্ণয় করতে কত মিনিট প্রয়োজন? 4 মিনিট প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর এমসিকিউ হচ্ছে বাংলাদেশের গ্রিনিচ থেকে কত ডিগ্রি পূর্বে অবস্থিত? বাংলাদেশ গ্রিনিচ থেকে 30 ডিগ্রি পূর্বে অবস্থিত। আর 6 নম্বর এমসিকিউ হচ্ছে নিরক্ষরেখা আরেকটি নাম কি? বিষুবরেখা। নিরক্ষরেখা আরেকটি নাম বিষুবরেখা। 7 নম্বর এমসিকিউ হচ্ছে গ্রিনিচের পূর্বে অবস্থিত দেশগুলোর সময় গ্রিনিচের তুলনায় কেমন থাকে? এগিয়ে। গ্রিনিচের পূর্বে, যদি পূর্বে থাকে তাহলে এগিয়ে, কারণ পূর্ব দিকে সূর্য আগে ওঠে, এবং পশ্চিমে যদি থাকে তাহলে পরে। আচ্ছা, 108 নম্বর এমসিকিউ হচ্ছে 180 ডিগ্রি পূর্ব এবং পশ্চিমে দ্রাঘিমা মূলত কোথায় পড়ে? একই রেখায়। 180 ডিগ্রি পূর্ব এবং পশ্চিম, যেমন ধরো আমি আহ একটু দেখাই। 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিম। 180 ডিগ্রি, এটি হচ্ছে পূর্ব, এটি হচ্ছে পূর্ব, এবং এটি হচ্ছে পশ্চিম। তো এই যে এই দুটি 180 ডিগ্রি পূর্ব এবং 180 পশ্চিম একই দ্রাঘিমা রেখায় পড়ে, মূলত এটি বুঝিয়েছে। আচ্ছা, এখন সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। আমরা এখন যাব পেজ নং 19। আমরা এখন পেজ নং 19-এর সামারি পড়বো, তারপর আমরা এমসিকিউতে যাব। প্রথমে আসছে কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি। তো উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা। এটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা, খুব গুরুত্বপূর্ণ। এবং দক্ষিণ গোলার্ধে, উত্তর গোলার্ধে হচ্ছে কর্কটক্রান্তি 23.5, এবং দক্ষিণ গোলার্ধে হচ্ছে মকরক্রান্তি। এটি মনে রাখলেই তোমরা মনে রাখতে পারবা। বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। এই খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা? কর্কটক্রান্তি রেখা অতিক্রম
করেছে। আচ্ছা, এই দুই রেখার মধ্যবর্তী অঞ্চলে সূর্যের আলো লম্বভাবে পড়ে। তারপর হচ্ছে সুমেরু বৃত্ত। কুমেরু বৃত্ত উত্তর গোলার্ধে 66.5 হলো উত্তর গোলার্ধ সুমেরু বৃত্ত, দক্ষিণ গোলার্ধে 66.5 দক্ষিণ হচ্ছে কি কুমেরু বৃত্ত। আচ্ছা, পরে আমরা যাই প্র্যাকটিক্যাল কাজ। প্রতিবেশী দেশগুলোর রাজধানী, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয়। আচ্ছা, তারপর আমরা যাব আন্তর্জাতিক তারিখ রেখা। আমরা যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলোই পড়বো। তারা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আচ্ছা, মূল মধ্যরেখা থেকে পূর্ব ও পশ্চিমে প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে 1 ঘন্টা সময়ের পার্থক্য। 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য কত? 1 ঘন্টা সময় পার্থক্য। 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিমে দ্রাঘিমা 12 ঘন্টা পার্থক্য। পূর্ণ পৃথিবী 24 ঘন্টা পার্থক্য। এটা আমরা বুঝতে পারছি, পূর্ণ পৃথিবী 24 ঘন্টা পার্থক্য। পূর্বে গেলে সময় 12 ঘন্টা বাড়ে, পশ্চিমে গেলে সময় 12 ঘন্টা কমে। আচ্ছা, 1884 সালে ওয়াশিংটনে আন্তর্জাতিক সম্মেলনে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে নির্ধারণ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ। 1884 সালে ওয়াশিংটনে আন্তর্জাতিক সম্মেলনে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে নির্ধারণ করা হয়। খুবই গুরুত্বপূর্ণ। গ্রিনিচ গ্রিনিচে 16 ডিসেম্বর সকাল গ্রিনিচে 16 ডিসেম্বর সকাল 6টা 180 ডিগ্রি পূর্বের সময় বা 15 ডিসেম্বর সন্ধ্যা 6টা। আচ্ছা, এখন আমরা যাব আমাদের এমসিকিউতে। এখানে এমসিকিউটি হচ্ছে উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কি বলে? কর্কটক্রান্তি। এবং দক্ষিণ অক্ষরেখা কি বলে? মকরক্রান্তি। 3 নম্বর এমসিকিউ হচ্ছে উত্তর গোলার্ধে 66.5 ডিগ্রি। এই এমসিকিউ গুলা আগে একবার এসেছে এবং এখন আবার আসছে, কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই যে উত্তর 23.5 হলো কর্কটক্রান্তি উত্তর, এবং 23.5 দক্ষিণ হলো মকরক্রান্তি, এবং 66.5 উত্তর হলো সুমেরু বৃত্ত, এবং 66.5 দক্ষিণ হলো কুমেরু বৃত্ত। এখন আমরা যাবো 5 নম্বর এমসিকিউতে। আন্তর্জাতিক তারিখ রেখা কোন দ্রাঘিমা রেখা হিসেবে নির্ধারণ করা হয়েছে? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। 6 নম্বর এমসিকিউ হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখার পূর্ব দিকে গেলে সময় কিভাবে পরিবর্তিত হয়? সময় হচ্ছে বাড়ে, পূর্ব দিকে গেলে বাড়ে, এবং আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম দিকে গেলে কি সময় হচ্ছে কমে। এটি হচ্ছে 7 নম্বর। 8 নম্বর এমসিকিউ হচ্ছে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় 16 ডিসেম্বর সকাল 6টার সময় গ্রিনিচে কবে হবে? গ্রিনিচে কবে হবে? 15 ডিসেম্বর সন্ধ্যা 6টা। 15 ডিসেম্বর সন্ধ্যা 6টা। আচ্ছা, এখন সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আমরা এখন যাব আমাদের পরের পেজে, পেজ নং 20। সংক্ষিপ্ত সামারি এখন পড়বো। 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিম একই স্থানে হলেও এখানে 24 ঘন্টা সময়ের পার্থক্য ও তারিখের ভিন্নতা দেখা যায়। এই যে 180 ডিগ্রি পূর্ব ও পশ্চিম একই স্থানে হলেও 24 ঘন্টা সময়ের পার্থক্য ও তারিখের ভিন্নতা দেখা দেয়। এ সমস্যা দূর করতে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা ধরে আন্তর্জাতিক তারিখ রেখা নির্ধারণ করা হয়। আচ্ছা, পশ্চিম দিকে যাত্রাকালে একদিন যোগ করতে হয় এবং পূর্ব দিকে যাত্রাকালে একদিন বাদ দিতে হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিম দিকে যাত্রাকালে একদিন যোগ দিতে হয় এবং পূর্ব দিকে যাত্রাকালে একদিন বাদ দিতে হয়। তার মানে হচ্ছে এই যে আমাদের 180 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা, এই যে পশ্চিম দিক এটা, পূর্ব দিক এটা, এবং পশ্চিম দিক এটা, এটা যদিও একই রেখায় পড়েছে, তারপরেও এখানে 24 ঘন্টা সময়ের পার্থক্য। তাই আমরা যদি এখান থেকে এদিকে যাই, তাহলে একদিন কি করতে হবে? যোগ দিতে হবে পূর্ব দিকে আসলে, এবং পশ্চিম দিকে গেলে একদিন বিয়োগ দিতে হবে। এটি মূলত এটি বুঝিয়েছে এখানে। আচ্ছা, এবার আমরা যাই। তবে দ্বীপপুঞ্জ ও স্থলভাগ এড়াতে রেখাটিকে কিছু স্থানে বাঁকানো হয়েছে। এই যে দ্বীপপুঞ্জ বা স্থলভাগ আছে, এগুলি এড়াতে এগুলিকে কি হচ্ছে? কিছু কিছু জায়গায় বাঁকানো হয়েছে, যেমন এলুসিয়াম, ফিজি ও চেতাম দ্বীপপুঞ্জ এবং বেরিং প্রণালীতে কি হয়েছে? বাঁকানো হয়েছে। এর ফলে স্থানীয় অধিবাসীদের তারিখ নির্ধারণে অসুবিধা হয় না। স্থানীয় অধিবাসীদের তারিখ নির্ধারণে অসুবিধা হয় না। আচ্ছা, এমসিকিউ। এখন আমরা যাবো আমাদের এমসিকিউতে। প্রথম এমসিকিউটি হচ্ছে 180 ডিগ্রি পূর্ব ও 180 ডিগ্রি পশ্চিমে একই স্থানে হলেও এখানে কত ঘন্টা সময়ের পার্থক্য দেখা যায়? 24 ঘন্টা। আচ্ছা, 2 নম্বর এমসিকিউ হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা কোন মহাসাগরের উপর দিয়ে অতিক্রম করেছে? আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কি হয়েছে? অতিক্রম করেছে। 3 নম্বর এমসিকিউ হচ্ছে পশ্চিমগামী জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে কি করতে হয়? পশ্চিমগামী জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা যদি অতিক্রম করে, তাহলে একদিন যোগ করতে হয়, ও যদি পশ্চিম হয়। এবং পূর্বগামী জাহাজ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে কি করতে হয়? একদিন বাদ দিতে হয়। এটি আমরা
সামারিতে পড়ে এসেছি। এখন আমরা যাব 5 নং এমসিকিউ। 5 নং এমসিকিউ হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখাকে আর কি বলা হয়? আন্তর্জাতিক তারিখ রেখাকে উত্তর হচ্ছে গ, তারিখ বিভাজিকা। তারিখ বিভাজিকা। 6 নং এমসিকিউ হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা কোথায় কোথায় বাঁকানো হয়েছে? এলুসিয়া দ্বীপপুঞ্জ, ফিজি ও চেতাম দ্বীপপুঞ্জ। আচ্ছা, 7 নং এমসিকিউ হচ্ছে বেরিং প্রণালীতে আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি পূর্বে বাঁকানো হয়েছে? 12 ডিগ্রি পূর্বে। আচ্ছা, 8 নং এমসিকিউ হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা বাঁকানো হয়েছে কেন? উত্তর হচ্ছে খ, স্থানীয় অধিবাসীদের ভার নির্ণয় নির্ধারণে অসুবিধা দূর করতে। কি জন্য দেখানো হয়েছে? স্থানীয় অধিবাসীদের ভার নির্ণয় অসুবিধা দূর করতে। এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। আমরা তারপর যাব আমাদের পেজ নং 21, 21 নং পেজে এখন আমরা সামারি পড়ব। আচ্ছা, প্রতিবাদ স্থান হলো পৃথিবীর ভূপৃষ্ঠের একটি বিন্দুর বিপরীত অবস্থিত স্থান। প্রতিবাদ স্থান কি? পৃথিবীর প্রতিবাদ স্থান হলো পৃথিবীর ভূপৃষ্ঠের একটি বিন্দুর বিপরীতে অবস্থিত স্থান, যেখানে সেই বিন্দু দিয়ে পৃথিবীর কেন্দ্রগামী কল্পিত ব্যাস গিয়ে অপর প্রান্তে ভূপৃষ্ঠ হয়। আচ্ছা, প্রতিবাদ স্থান এটি তোমাদের অনেক সময় খোয়াতে আসে, প্রতিবাদ স্থান কাকে বলে। তো আমরা একটি চিত্র সাহায্যে আমরা এই প্রতিবাদ স্থানটি বুঝি। যেমন ধরো, এটি হচ্ছে একটি বিন্দু, এর প্রতিবাদ স্থান কোনটি? এই এই যে বিন্দু, এই প্রতিবাদ স্থান ঠিক বিপরীত দিকের যে বিন্দু, এটি হচ্ছে এর এই বিন্দুর প্রতিবাদ স্থান। এই বিন্দু প্রতিবাদ স্থান, এই যে বিন্দু, এই বিন্দুর প্রতিবাদ স্থান হচ্ছে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দুর প্রতিবাদ স্থান এই বিন্দু। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রতিবাদ স্থান কাকে বলে। তো এটি হচ্ছে মোটামুটি প্রতিবাদ স্থান। পৃথিবীর এক স্থানে অবস্থিত একটি বিন্দুর বিপরীতে অবস্থিত স্থানকে কি বলে? ওই বিন্দুর প্রতিবাদ স্থান বলে। আচ্ছা, আশা করি প্রতিবাদ স্থান তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যেখানে সেই বিন্দু দিয়ে পৃথিবীর কেন্দ্রগামী কল্পিত রেখা গিয়ে অপর প্রান্তে ভূপৃষ্ঠে ছোঁয়া। আচ্ছা, দুই প্রতিবাদ স্থানের দ্রাঘিমার যোগফল হয় 180 ডিগ্রি। দুই প্রতিবাদ স্থানের দ্রাঘিমার যোগফল হয় কত? 180 ডিগ্রি। তাই তাদের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা। তাদের মধ্যে সময়ের পার্থক্য কত? 12 ঘন্টা। পৃথিবীর দুটি গতি আছে। আচ্ছা, আহ্নিক গতি এবং বার্ষিক গতি। আহ্নিক গতি এবং বার্ষিক গতি। আচ্ছা, আহ্নিক গতি কি? পৃথিবী নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে 23 ঘন্টা 56 মিনিট 60 সেকেন্ড একবার ঘুরে। কত ঘন্টা? 23 ঘন্টা 56 মিনিট 60 সেকেন্ড একবার ঘুরে, যাকে সৌরদিন বলা হয়। নিরক্ষরেখায় পৃথিবীর ঘূর্ণন বেগ সবচেয়ে বেশি। ঢাকায় 1600 কিমি ঘন্টা, আর মেরুর কাছে প্রায় শূন্য। মেরুর কাছে কি? প্রায় শূন্য। আচ্ছা, আহিত গতি কাকে বলে? পৃথিবী তার নিজ অক্ষের উপর যে 23 ঘন্টা 56 মিনিট 60 সেকেন্ড একবার ঘুরে, তাকে আহ্নিক গতি বলে। এবং বার্ষিক গতি কাকে বলে? বার্ষিক গতি হচ্ছে পৃথিবী এক বছরে সূর্যকে কেন্দ্র করে কক্ষপথে যে ঘুরে, সে পৃথিবী সূর্যের চারদিকে যে একবার ঘুরে, তাকে আমরা এক বছর বলি। তা হচ্ছে কি? বার্ষিক গতি। আচ্ছা, এখন আমরা যাব আমাদের এমসিকিউ তে। আচ্ছা, আমরা পৃথিবীর আবর্তন অনুভব করি না কারণ মানুষ। এটি আবার খুবই গুরুত্বপূর্ণ। আমরা পৃথিবীর পৃথিবী যে ঘুরে আমরা কেন বুঝতে পারি না, অনুভব করি না? কারণ মানুষ, প্রাণী ও বায়ুমণ্ডল সবকিছু পৃথিবীর সঙ্গে একই গতিতে ঘুরে। আমরা নিজেও একই গতিতে ঘুরি। আর আরেকটি উদাহরণ হচ্ছে, পৃথিবীর তুলনায় আমরা এত ক্ষুদ্র যে আমরা যে পৃথিবী যে ঘুরছে সেই ঘোরাটা আমরা অনুভব করতে পারি না। আচ্ছা, যাই হোক, আমরা এখন যাবো আমাদের এমসিকিউ তে। এর এমসিকিউ হচ্ছে প্রতিবাদ স্থান বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে খ, কোন স্থানের বিপরীতে অবস্থিত স্থান। প্রতিবাদ স্থান কি বোঝায়? কোন স্থানের বিপরীতে অবস্থিত স্থান। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর এমসিকিউ হচ্ছে প্রতিবাদ স্থানের দুটি দ্রাঘিমার যোগফল কত হবে? প্রতিবাদ স্থানের দুটি দ্রাঘিমার যোগফল হবে 180 ডিগ্রি। 3 নম্বর এমসিকিউ হচ্ছে প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য কত ঘন্টা? 12 ঘন্টা। আচ্ছা, 4 নম্বর এমসিকিউ হচ্ছে পৃথিবীর দুটি গতি কি কি? পৃথিবীর দুটি গতি হচ্ছে আহ্নিক গতি ও বার্ষিক গতি। 5 নম্বর এমসিকিউ হচ্ছে আহ্নিক গতি বলতে কি বোঝায়? পৃথিবী দিনে একবার নিজের অক্ষের চারদিকে ঘুরে, তাকে কি বলে? আহ্নিক গতি। আচ্ছা, 6 নম্বর এমসিকিউ হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি সম্পন্ন হতে কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আচ্ছা, 7 নম্বর এমসিকিউ হচ্ছে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ কত? নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ 1700 কিমি। আচ্ছা, ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ কত? প্রায় কত? প্রায় হচ্ছে 1600 কিমি। খুবই গুরুত্বপূর্ণ এই ঢাকা যে আহ্নিক গতি, এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি এমসিকিউতে আসে। আচ্ছা, মেরুর দিকে গেলে পৃথিবীর আহ্নিক বেগের কি হয়? কমে। মেরু অঞ্চলের দিকে গেলে পৃথিবীর আহ্নিক গতি কি করে? কমে। আচ্ছা, 10 নম্বর এমসিকিউ হচ্ছে আমরা পৃথিবীর আবর্তন অনুভব করি না কেন? কারণ সবকিছু পৃথিবীর সঙ্গে একই গতিতে ঘুরে। সবকিছু পৃথিবীর সঙ্গে আমরাও একই গতিতে ঘুরি, সবকিছু একই গতিতে ঘুরে। আরেকটি উদাহরণ হচ্ছে কি, আমি আগে বলেছিলাম যে পৃথিবীর তুলনায় আমরা এত ক্ষুদ্র যে আমরা এই ঘূর্ণনটা বুঝতে পারি না।
তো এখন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, তোমরা এই সংক্ষিপ্ত প্রশ্ন স্ক্রিনশট দিয়ে নাও। তারপরে আমরা যাবো পেজ নং 22। আচ্ছা, আগামী পর্বে আমরা এই পেজ নং 22 থেকে আলোচনা করব। এ পর্বে এ পর্যন্তই, এবং গত পর্বে আমরা আলোচনা করেছি পেজ নং 1 থেকে 14 পর্যন্ত। তো আশা করি তোমরা এই গত পর্ব এবং এই পর্ব সম্পূর্ণ করেছো। তোমরা যদি এই ধারাবাহিক ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের এই চ্যাপ্টার গুলোতে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না, কারণ এগুলো তোমাদের সম্পূর্ণ বইয়ের সামারি এবং এই বই থেকে এমসিকিউ নেওয়া। তোমাদের বোর্ডে এই বইতে ছাড়া আর কোনো অংশ থেকে তোমাদের এমসিকিউ আসে না, সব এমসিকিউ গুলো বই থেকে আসে। তাই এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং অন্য একটি ক্লাসে আমরা এই অধ্যায়ে যে সিকিউ অর্থাৎ তোমাদের সৃজনশীল নিয়ে সম্পূর্ণ আলোচনা করব, কোন কোন অংশ থেকে সিকিউ আসে। তো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।